তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের বাংলা প্রথম পত্র প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের জন্য এই ভিডিওটা খুব জরুরি শিক্ষার্থী। দেখো তোমাদের কোন কোন জায়গা থেকে মূলত প্রশ্ন হবে, তোমাদের গদ্য থেকে কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে শিক্ষার্থী। সেটা হলো তোমাদেরকে মিনু, নীল নদ আর পিরামিডের দেশ আর হলো তোলপাড়। এই তিনটা যে গদ্য রয়েছে এই তিনটা গদ্য থেকে তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্ধবার্ষিক পরীক্ষায় সচরাচর প্রতিটা স্কুলেই প্রশ্ন হয়ে থাকে সৃজনশীল অংশে। সুতরাং তোমরা মিনু, নীলনদ আর পিরামিডের দেশ আর তোলপাড় এই তিনটা গদ্য অবশ্যই ভালো করে পড়ে ফেলবে, এইটুকু স্কিপ করবে না। আর তোমাদের কবিতা অংশ থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে, কবিতা অধ্যায় থেকেও কিন্তু তোমাদের সৃজনশীল হবে। তো সেখানে তোমরা জন্মভূমি, সুখ আর মানুষ জাতি এই তিনটা কবিতা অবশ্যই ভালো করে পড়বে, কারণ অর্ধবার্ষিক পরীক্ষা এই তিনটা কবিতা থেকে তোমাদের প্রশ্নগুলো হবে শিক্ষার্থী। সুতরাং এই তিনটা অধ্যায় তোমরা একটু স্কিপ করবে না শিক্ষার্থী। আর তোমাদের আনন্দ পাঠ থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে, আনন্দ পাঠে তোমরা 7 ভাই চম্পা আর আষাঢ়ে এক রাত এই দুইটা অবশ্যই পড়বে, কারণ এই দুইটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে জানিয়ে দিই তোমাদেরকে কি পড়বে বা কি তোমাদেরকে পড়তে হবে। তোমাদেরকে আমরা যে অধ্যায়গুলো দাগিয়ে দিলাম সেখানে তোমরা অবশ্যই সবার আগে পাঠ পরিচিতিটা পড়বে, কারণ তোমাদের স্বল্প সময়ে এবং তোমাদের সৃজনশীল বা প্রশ্ন উত্তরগুলো লিখতে পাঠ পরিচিতি ছাড়া কোনো বিকল্প নেই। তোমাদেরকে সবার আগে পাঠ পরিচিতিটা ভালো করে পড়ে ফেলতে হবে। পাঠ পরিচিতি পড়লে তোমরা এখান থেকে সৃজনশীলে ভালো লিখতে পারবে এবং এমসিকিউ সর্বোচ্চ কমন পেয়ে যাবে। আর সেই সাথে তোমরা শব্দার্থ টিকাটাও ভালো করে পড়বে, কারণ শব্দার্থ টিকা থেকে এমসিকিউ হয় শিক্ষার্থী। আর তোমাদের সৃজনশীল প্রশ্নটা হবে তোমাদের কিন্তু ক বিভাগ থাকবে গদ্য, এই গদ্য থেকে তোমাদের 4টা সৃজনশীল থাকবে যে যার ভিতরে তোমাকে বাধ্যতামূলকভাবে 2টা উত্তর করতে হবে। আর খ বিভাগ তোমাদের কবিতায় 4টা সৃজনশীল থাকবে, এখানেও তোমাদের বাধ্যতামূলকভাবে 2টা সৃজনশীল উত্তর করতেই হবে। আরেকটা তোমাদের সৃজনশীল থাকবে সেটা তোমার ইচ্ছা মতো তুমি উত্তর দিতে পারবে, সেটা তুমি চাইলে ক বিভাগ গদ্য থেকে উত্তর করতে পারবে, আবার খ বিভাগের থেকে উত্তর করতে পারবে। তোমাদের মোট 5টা সৃজনশীল থাকবে, 50 নম্বরের পরীক্ষা। আর তোমাদের থাকবে বর্ণনামূলক প্রশ্ন, তোমাদের আনন্দ পাঠ থেকে 4টা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, যার ভিতর থেকে তোমাকে 2টা বাধ্যতামূলক উত্তর করতেই হবে। আর বর্ণনামূলক প্রশ্ন তোমাদের 2টা অংশ থাকবে, একটা হলো ক অংশ, একটা হলো খ অংশ। ক অংশে 3 নম্বর থাকবে আর খ অংশে 7 নম্বর থাকবে। তোমরা খ অংশটা অবশ্যই বড় করে লিখবে, কমপক্ষে খ অংশটা তোমরা 2 পেজটার বেশি করে লিখবে, 2 থেকে 3 পৃষ্ঠা লিখে আসার চেষ্টা করবে, কারণ খ অংশ তোমাদের সাধারণত অনেকটা বড় থাকে। আর তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এমসিকিউতে তোমাদের গদ্য থেকে কিন্তু 15টা এমসিকিউ আসবে আর কবিতা থেকে 15টা এমসিকিউ আসবে। সুতরাং যে 3টা তোমাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে অবশ্যই ভালো করে পড়ে ফেলবে। 30টা এমসিকিউর জন্য তোমরা 30 মিনিট সময় পাবে। তো তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো, এবং তোমাদের কার কি পরীক্ষা কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।